সাময়িক যুদ্ধবিরতির খবরে ঘরে ফিরতে শুরু করেছেন লেবাননের লাখো মানুষ। যদিও বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ আর ইসরায়েলি সেনার উপস্থিতিতে আতঙ্ক এখনও কাটেনি। হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি ভঙ্গ হলে আবারও ট্রিগারে আঙুল রাখবেন যোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। বিগত ৪৬ দিন ছিল দক্ষিণ লেবাননবাসীর জন্য এক দুঃস্বপ্ন। কেউ খোলা আকাশের নিচে তাঁবুতে, কেউ বা গাড়িতে কাটিয়েছেন নির্ঘুম রাত। সেই বিভীষিকা পেছনে ফেলে দক্ষিণের মহাসড়কগুলো এখন গাড়ির হর্ন আর মানুষের কলরবে মুখর। হোক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত, নিরাপদ আশ্রয়ের মায়া কাটিয়ে নিজের সেই ভিটেতেই ফিরছেন তারা। বাড়ি ফেরার আনন্দের সাথে মিশেছে সাজানো ঘর, হারানোর শোক। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রশাসন অপেক্ষা করতে বললেও নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই। কেউ বলছেন ধ্বংসস্তূপের মাঝেই কাটাবেন বাকি জীবন, আবার কারো মনে যুদ্ধবিরতি ভেঙে গেলে শরণার্থী শিবিরে ফেরার দুশ্চিন্তা। কাগজে কলমে ইসরায়েল লেবানন 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি চললেও বাস্তবতা ভিন্ন। যুদ্ধবিরতি শুরুর 1 ঘন্টার মধ্যেই চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এই চুক্তি নিয়ে খোদ ইসরায়েলের রাজনীতিতেও বইছে ঝড়। দেশটির মন্ত্রিসভা প্রস্তাব পাশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগাম যুদ্ধবিরতি ঘোষণা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে নেতানিয়াহু সরকারকে। তার সহযোগীদের অনেকেই লেবাননের যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। আনুষ্ঠানিকভাবে চুক্তিতে না থাকলেও হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই হিজবুল্লাহ যোদ্ধারা ট্রিগারে আঙ্গুল রাখবেন। তারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে প্রস্তুত। এই 10 দিন কি কেবলই রণক্লান্তির বিরতি, নাকি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা, নির্ভর করছে দুই পক্ষের ধৈর্যের ওপর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লেবাননবাসীর একটাই আকুতি, আর যেন ফিরতে না হয় আশ্রয় শিবিরে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।